পর্তুগালের পর এবার স্থায়ী হওয়ার আরেকটি দারুণ সুযোগ এবার স্পেনে উচ্চশিক্ষা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনে টিউশন ফি অনেকাংশে কম। স্পেনে সরকারি বিশ্ববিদ্যালয়ে 1000 থেকে 2500 পর্যন্ত টিউশন ফি, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছুটা বেশি কিন্তু ম্যানেজেবল। স্পেনের কিছু জনপ্রিয় ইউনিভার্সিটি: নাম্বার 1 ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, নাম্বার 2 ইউনিভার্সিটি অফ মাদ্রিদ, নাম্বার 3 ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া, নাম্বার 4 ইউনিভার্সিটি অফ গ্রানাদা, নাম্বার 5 ফাব্রা ইউনিভার্সিটি। ব্যাচেলরে স্প্যানিশ ভাষায় আর মাস্টার্সে কিছু কিছু ইউনিভার্সিটিতে ইংলিশে অগ্রাধিকার দিয়ে থাকেন। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আইএলটিএস লাগবে কিনা। আইএলটিএস মূলত 6 থেকে 6.5 থাকা বেটার। অ্যাপ্লিকেশনের ডেডলাইন জানুয়ারির জন্য নভেম্বর থেকে ডিসেম্বর, আর সেপ্টেম্বরের জন্য মে থেকে জুলাই পর্যন্ত। স্টাডি গ্যাপ 5 থেকে 6 বছর গ্রহণযোগ্য, আর ব্যাংক স্টেটমেন্ট 8000 ইউরো থেকে 9000 ইউরো পর্যন্ত ব্লক করে রাখতে হবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে ইন্ডিয়া যেতে হয় কিনা। না, ইন্ডিয়াতে এখন যেতে হয় না। ঢাকাতে স্প্যানিশ দূতাবাসে আবেদন করতে পারবেন। স্টাডির পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা চাকরির অনুমতি মিলবে, আর ছুটির দিনে ফুল টাইম ডিউটি করার অনুমতি পাবেন। সর্বশেষ পড়াশোনা শেষ হয়ে গেলে 2 বছর পরে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।